পরিত্যক্ত ডিমের খোসা থেকে তৈরি হচ্ছে মাটি উর্বর করা উপাদান, পাউডার, জৈব সার। শুধু তাই নয়, পোলট্রি ও মৎস্য খাতে খাবার তৈরিতে ক্যালসিয়ামের যোগান দিচ্ছে এই ডিমের খোসার গুঁড়ো। জয়পুরহাট উপজেলার ভিটি গ্রামের বেলাল মোল্লা আগে মুরগির লিটারের ব্যবসা করলেও বর্তমানে ডিমের খোসার এই পাউডার তৈরি করে ভাগ্য বদলেছে তার। মুরগির হ্যাচারি থেকে খোসা সংগ্রহ ও সংরক্ষণ করে নিজ কারখানায় মেশিনের সাহায্যে জৈব পাউডার সার উৎপাদন করেন তিনি, যার প্রতি মন বিক্রি হয় ৬০০ টাকা দরে। আমি প্রথমে যে লিটারে ব্যবসা করতাম, জাকুশ ফাউন্ডেশন থেকে অফিসাররা আমাকে পরামর্শ দিল যে আপনি ডিমের খোসাগুলো সব জায়গাতে নষ্ট হয়ে পড়ে থাকতেছে এবং নোংরা সৃষ্টি করতেছে, আপনি যদি এটা সংগ্রহ করেন আমরা সার্বিক সহযোগিতা করব। ওরা আমাকে সার্বিক সহযোগিতা করলো, এই মেশিন ডিমের খোসা পাউডার করার জন্য আমাকে মেশিন কিনে দিছে এবং আরও অনেক কিছু সার্বিক সহযোগিতা করছে। ওনাদের সার্বিক সহযোগিতায় আমি ডিমের খোসা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে এখানে স্তূপ করেছি। সব স্তূপ করার পরে এখানে আমি পাউডার তৈরি করতেছি শুকায়। এই পাউডারটা কাজে লাগতেছে আপনার জৈব সার, মাটির ক্যালসিয়াম, জমি সব ধরনের ফসল আপনি দিতে পারবেন। মাসে আয় 18 থেকে 20,000 টাকা আপনার কর্মচারী যারা কাজ করে তাদের বেতন দেওয়ার পর আমার টিকে। নিজের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন এই উদ্যোক্তা। অন্যদিকে বিনা পুঁজিতে এমন অধিক লাভ দেখে স্থানীয় অনেকেই ঝুঁকছেন এই ব্যবসায়। আমি এই ডিমের খোসা ফ্যান্স হ্যাচারি থেকে নিয়ে আসে এখানে ভাঙ্গাচুরা করে আমি জমিতে তারা নিয়ে যায়, আমি এখানে ভাঙচুর করে আমি ভালো বেতনে আমি কাজ করি। ক্রেতারা বলছেন ডিমের খোসার পাউডার ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ কমছে, ফলে দিন দিন বেড়েই চলেছে এর চাহিদা। ডিমের খোসা আপনি অত্যন্ত পরিমাণে আপনি ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ কপার থাকে। এগুলো আমরা আগে বিভিন্নভাবে জমিতে ফেলে দেওয়া হচ্ছিলো বা ডোবা খালা নালায় ফেলে দেওয়া হচ্ছিলো, কিন্তু এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা কৃষকদেরকে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যে কৃষকগুলো ভার্মি কম্পোস্ট এবং টাই কম্পোস্ট উৎপাদন করতেছে তাদেরকে পরামর্শ হচ্ছে এই ডিমের খোসা পাউডার করে যদি ব্যবহার করা হয় এক্ষেত্রে আপনার কার্যকারিতার জৈব সার বৃদ্ধি পাচ্ছে। এতে যেমন কৃষক লাভবান হচ্ছে, তেমন আমাদের একটা পোলট্রিজাত পণ্য যেমন ডিমের খোসাটা ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডিমের খোসা নিয়ে যায় আমি মাছের প্রজেক্ট আমার আছে, মাছের আমি খাবারের সঙ্গে মিক্সড করি এবং আমার কৃষি প্রজেক্ট আছে। এই কৃষি প্রজেক্টে কৃষিতে আমি আমার জৈব সার হিসাবে জৈব সারের সঙ্গে মিক্সড করে আমি জমিতে ব্যবহার করি এবং খুব সুন্দর ভালো রেজাল্ট আমার জমিতে আসছে। আমি এর আগে জৈব সার ব্যবহার করতাম 2-3 বিঘার, তাতে ফল ভালো না আসার জন্য ডিমের খোসার থেকে পাউডার জাত করে আমার মোটামুটি নার্সারি মোটামুটি খুব উন্নত হচ্ছে। এদিকে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিনামূল্যে সব ধরনের সহযোগিতা করছে পিকেএসএফ এর অর্থায়নে জাকস ফাউন্ডেশন। আর এ বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে পাশে আছেন প্রাণী সম্পদ অফিসার। পাউডারটি আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় এই পাউডারকে আমরা বিভিন্ন কৃষি জমিতে হাঁস মুরগি কবুতরের খাদ্য হিসেবে ব্যবহার করছি। বেলাল মোল্লা ছাড়াও বিভিন্ন উদ্যোক্তা নিয়ে আমরা কাজ করছি, ভালো সাড়া পাচ্ছি। আমরা সামনে আরও এই ডিমের খোসার পাউডার উৎপাদন নিয়ে এগিয়ে যাব। এটা করার মাধ্যমে একদিকে যেমন আমাদের বর্জ্যর পরিমাণ কম হচ্ছে, একই সাথে আমাদের যে ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমরা ডিসিপি বা ক্যালসিয়াম পাউডার ব্যবহার করি সেটার সমপূরক হিসাবে এটা ব্যবহার হচ্ছে, যে কারণে আমাদের এই অঞ্চলে মাছের এবং পোলট্রির খাদ্যের একটা উপকরণ আমরা লোকালি উৎপাদন করতে পারতেছি। সেটাও হয়তো আমাদের আমদানি রপ্তানির হিসাবে কিছুটা প্রভাব ফেলবে বলে আশা করছি। ডিমের খোসার পাউডার উৎপাদনে একদিকে লাভবান কৃষকেরা, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।